14 বছর পর সংবিধানে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। আগামী জাতীয় নির্বাচনের পর কার্যকর। ত্রুটিপূর্ণ ছিল ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়। আজকের রায়ের ফলে আবার তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে এসেছে। তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমটাকে বাতিল করে যে রায় দিয়েছিলেন তার রিভিউ করে বাতিল করা হলো। রিভিউ পিটিশন গ্রহণের মাধ্যমে আমাদের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম হবে। ত্রয়োদশ সংশোধনের উপরে এটা এখন ফার্স্ট অ্যান্ড ক্লোজ চ্যাপ্টার। তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহালের সফলতা পেল বিএনপির দীর্ঘদিনের আন্দোলন। কেয়ারটেকার সরকার পুনঃপ্রবর্তন হওয়াতে আমাদের দীর্ঘ আন্দোলনের একটা ফল আমরা পেয়েছি। এটা আগামী নির্বাচন থেকে শুরু হবে। বর্তমান সরকারকে কেয়ারটেকার সরকারের আদলে পরিচালিত করতে হবে। শেখ হাসিনার ফাঁসির রায় ঘিরে বিচারক প্রসিকিউটরদের হত্যার হুমকির ঘটনায় শনাক্ত 4, গ্রেফতার 1। নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়াচ্ছে আগুন বোমাবাজি। আইনে আছে নাশকতাকারীদের গুলির নির্দেশনা, বলছে ডিএমপি। জানমালের নিরাপত্তায় কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। উদ্বোধনের 3 মাসেও রাজধানীতে সাড়া পায়নি র্যাপিড পাস। মেশিন জটিলতায় বিড়ম্বনা। ত্রুটি শনাক্তে তৎপর কর্তৃপক্ষ। ভবিষ্যতে যুক্ত হচ্ছে নতুন ফিচার। এলডিসি উত্তরণে প্রস্তুত নয় বাংলাদেশ। জাতিসংঘ প্রতিনিধি দলকে ব্যবসায়ীরা। আগে না জানানোয় প্রশ্ন বিশ্ব সংস্থার। উত্তরণের বিকল্প দেখছেন না অর্থনীতিবিদরা।